মুআজ্জাজ হাজিরিন, দেখতে দেখতে আমাদের মাঝ থেকে আবারও আরবি একটি বছর বিদায়ের পালায়। আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে, হয়তোবা আগামী জুমা বছরে আরবি বছরের প্রথম জুমা হতে পারে। আর যদি নিয়ে নেয় তাহলে উপরের বাসিন্দা, কি বলেন? যদি নিয়ে নেয় তাহলে উপরের বাসিন্দা। তো হাজিরিন, এই পবিত্র মুহররম মাসে অনেক মুহররমের সাথে অনেক পৃথিবীর শুরু থেকে বর্তমান এবং কিয়ামত পর্যন্ত কতগুলো ইতিহাস জড়িয়ে আছে। অনেকেই প্রশ্ন করে যে আরবি বৎসর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের থেকে গণনা করা হয়েছে, আগে কি এলা ছিল? আসলে বিষয় হলো, আল্লাহ তাআলা এই কথাটাই সূরা তাওবার 36 নম্বর আয়াতে বললেন, ইন্না ইনদাল্লাহি শুহুর, ইন্না ইনদাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার। কখন থেকে এই 12টি মাস আল্লাহ দিয়েছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন যখন তৈরি করেছেন তখন থেকে মাস, সপ্তাহ, দিন সবকিছুই তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হিজরি সাল গণনা হয়েছে কখন থেকে? যখন থেকে আপনার আমার প্রাণপ্রিয় পয়গম্বর আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে কি করেন? হিজরত করে যান, তখন থেকে হিজরি সালটা গণনা করা। কিন্তু এর আগে কি ছিল না? এর আগেও ছিল। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4টি মাসকে, এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গা, হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, মারামারি, লাফালাফি, ফালাফালি যা আছে সব নিষেধ ছিল। সব কি ছিল? নিষেধ ছিল। তন্মধ্যে একটি হলো মাহে মুহররম, সম্মানিত মাহে মুহররম। এই 4 মাসে কোনো দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফাসাদ ইহুদি, নাসারা, মুশরিক, বেদিন তারাও করতেন না। এটা চুক্তিবদ্ধ হওয়ার পর আল্লাহ রসুল যখন এটা ঘোষণা করলেন, তারপর তো এটা নিষিদ্ধ হয়ে গেল, ওরা করতেন না। এই মাসগুলোকে তারা সম্মান করত, এই মাসগুলোকে কি করত? সম্মান করত। তো হাজিরিন, মাহে মুহররম, রজব, জিলকদ এবং জিলহাজ, এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত মক্কাবাসীরা। এইটা অপেক্ষা করে যুদ্ধ বিগ্রহ ঘটাইল কারা? এজিদ। এজিদ, মুআবিয়ার সন্তান এজিদ। এই এজিদ ফিতনা তৈরি করলেন, দাঙ্গা হামা তৈরি করলেন, করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে নির্মূল করার চেষ্টা করেছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন বড় মক্রওয়ালা। তাম পৃথিবীর মানুষ যদি ষড়যন্ত্র করে যে ওই জিনিসটাকে শেষ করে দেব, আর আল্লাহ যদি বলে আমি রাখবো, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হবে ওটা শেষ করা।
ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হে রাসূল, ইহুদি, নাসারা, বেদিন, মুশরিক, ইসলামের বিদ্বেষী যারা, ইসলামের দুশমন যারা, তারা মহা ষড়যন্ত্র করেছে আপনাকে লানত দেওয়ার জন্য, আপনাকে হেনস্থা করার জন্য, আপনাকে অপমান করার জন্য, আপনাকে অপদস্থ করার জন্য। কিন্তু আপনি চিন্তা করেন না, আমাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সমস্ত কাফেরদের ষড়যন্ত্র নিমিষের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমাকার ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় মকরওয়ালা, আল্লাহ বড় মকরওয়ালা। আল্লাহ ইসলামকে টিকে রাখবেন পৃথিবীর বুকে, আর তামাম পৃথিবীবাসী ইসলামের বিরোধিতা করে লাভ আছে? হবে? হবে না। তামাম বিশ্বের মধ্যে এক ইরান দেখায় দিচ্ছে, কি কথা বলে, সব মুসলিম রাষ্ট্রগুলো যদি ইরানের সাথে একজোট হয়ে লাগতো, তাহলে কতদিন ডোনাল্ড ট্রাম্প কুরবানি না দেখ, সিরিয়াখানায় রাখে দেখার বিষয় নাই, থাকলে হনি এতদিন। হ্যাঁ, কিন্তু মুসলমানদের মধ্যে কেউ না কেউ ভুটি কাটতেছে যে এই মানে ইরানের পক্ষপাতিত্ব করা জায়েজ নাই, ও জায়েজ না জায়েজের ফতোয়া চলে গেছে। চিন্তা করেছেন, ও নিজেই করতেছে না কিন্তু ফতোয়া দিচ্ছে। কেন? তো ইরান হলে শিয়া, শিয়াকে মারতে গিয়ে যে মুসলমান মানে শেষ করতেছে। মুসলমান আজকে ওই সম্প্রদায়ে এজিদি বংশের কিছু লোক আমাদের বিশ্বে বর্তমান আছে, যার কারণে তারা এই জিনিসগুলোর প্রতি কি পদক্ষেপ না করে এরা মাস, দিন, ক্ষণ, সপ্তাহ, সময় কিছুই দেখতেছে না, খালি মার 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 মনে করতেছে। যতই চেষ্টা করুক পৃথিবী থেকে কোরআন কেউ তুলে দিতে পারবে? কেউ পারবে না। তা হাজিরিন, বলতেছিলাম আমি যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এই মাস কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে পৃথিবী শুরু হয়েছে। যখন থেকে পৃথিবী শুরু হয়েছে তখন থেকে আল্লাহ তাআলা এই মাসগুলো আমাদেরকে দিয়েছেন, এই দিনগুলো দিয়েছেন, এই সপ্তাহগুলো দিয়েছেন, এই সময়গুলো দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা এক এক সময় এক একটা জিনিসের শপথ করেছেন। সুবহানাল্লাহ বলে, এক একটা জিনিসের শপথ করেছেন, কারণ সৃষ্টির লগ্ন থেকে এই জিনিসগুলো আছে, ছিল, বর্তমান আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। তা হাজিরিন, এই মুহররম, এই মুহররম সম্পর্কে অনেক আলোচনা আপনারা ইতিপূর্বে শুনেছেন, অনেক আলেম ওলামাদের মুখে, অনেক মোল্লা মৌলবীদের মুখে শুনেছেন, অনেক মুন্সি মোল্লার মুখে শুনেছেন। আমি মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এই মুহররম মাস আল্লাহ তাআলা এই মুহররমকে কেন্দ্র করে দুনিয়াটা তৈরি করেছেন। আদমকে তৈরি করেছেন মুহররমে, আদমকে জান্নাতে দিয়েছেন মুহররমে, আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন মুহররমে, আদম হাওয়াকে দুনিয়াতে আরাফার ময়দানে একত্র করেছেন মুহররমে। সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খেয়ে ফেলছিল, এই মুহররম চাঁদেই আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। নূহ আলাইহিস সালামের যদি পাহাড়ে, নূহ আলাইহিস পয়গম্বরের নৌকা যদি পাহাড়ে অবতরণ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে আমরা যে কথাটা বেশি জানি সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল। ফেরাউনের
রাজ দরবারে ফেরাউনের রাজ্যে দাওয়াত দিতে দিতে যখন মানুষজন মুসার ভক্ত হয়ে গেল, মুসার পক্ষে যখন চলে আসলো, তখন এই লোকগুলো সহ্য করতে পারলো না যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম তখন উনি মানুষকে হেদায়েত করতেছেন, বহু মানুষ চলে যাচ্ছে ওইদিকে। ফেরাউন তখন মুসাকে তাড়া করলেন, মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সদল বলে নিয়ে চলে যাচ্ছেন, চলে যাই, আমাদের পিছনে ফেরাউন ধাওয়া করতেছে। মাআজাদ হাজিরিন, আমরা নাম শুনে নীল নদ, আসলে নীল নদ ভিন্ন, আর আল্লাহ তাআলা ফেরাউনকে যেই নদীর মধ্যে, যে দরিয়ার মধ্যে ডুবায় মারছে, এটার নাম হলো বাহারে কালজুম। হাদিস সাহেব দেখছেন না? ওই জায়গায় গিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখলো কোন দিকে যায়। মুসার অনুসারীরা বলতেছেন যে পয়গম্বর, আপনার কথা শুনে তো বিপদ হয়ে গেল, আপনার কথা শুনে ঈমান আনে বিপদ হয়ে গেল। সামনে বাহারে কালজুম, মহাসাগর বা সাগর, পিছনে শত্রু বাহিনী, ডানে গেলে ধরে ফেলবে, বামে গেলে ধরে ফেলবে, আমরা এখন কি করব? আমাদের অবস্থাটা কি? এই কথাটা আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার মধ্যে বলতেছেন যে দেখো পয়গম্বর, তোমার হাতের মধ্যে কি? বল লাঠি, লাঠিতে আঘাত করো পানিতে। পানিতে আঘাত করলেন, বিশাল রাস্তা তৈরি হয়ে গেল, পানি দুই সাইডে চলে গেল, রাস্তা তৈরি হলো। আর রাস্তার উপর দিয়ে ফেরাউন সদল বল পার হয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম সদল বলে পার হয়ে চলে গেলেন। ফেরাউন তখন চিন্তা করলো, মুসা যেতে পারতো, আমরা যেতে পারবো না কেন? ফেরাউন দলবল নিয়ে চলে গেলেন। যাওয়ার পর ঠিক মাঝপথে যখন চলে গেলেন, তখন আল্লাহ তাআলা বললেন, কুন, হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, যেমন ছিলে তেমন হও। নদী এবার প্রবাহমান নদী প্রবাহিত হওয়া শুরু করলেন, সব ডুবে মরে শেষ। কিন্তু ফেরাউন মরে না, নেতা তো সহজে মরে না। এইবার নেতা হাবুডুবু খায়, হাবুডুবু খায়। অনেক লম্বা ঘটনা, ওদিকে না যায়, আগে বলছি আপনাদেরকে, শুনাইছি আমি। জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, এক যদি সুযোগ বেশি দেওয়া হয়, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। সুবহানাল্লাহ। তো সে জায়গায় জিবরিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কিছু কাদো, ইতিহাসে আসছে কিছু ময়লা কাদো তার মুখের মধ্যে দেয়। উনি তো এটাই হজম করতে না পারে, উনি সেখানে ডুবে পড়েন। কয়েক হাজার বছর সেই নদীর মধ্যে থাকলো, মাছে খেলো না, পোকায় খেলো না। আজও মিশরের পিরামিডে তার মৃত দেহটি আছে অক্ষত। অন্যান্য বডিগুলোতে কি দেওয়া আছে? মেডিসিন দেওয়া আছে, কিন্তু ফেরাউনের বডিতে কোনো মেডিসিন নাই। আল্লাহ বলছে, তোকে দিয়ে, তোকে শক্তি বানাবো রে, তোকে দিয়ে জাতিকে দেখাবো যে আল্লাহর সাথে গাদ্দারি করলে কি হয়। আল্লাহর সাথে গাদ্দারি করে কুলাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কালিমার দাওয়াত যখন দিলেন, তখন তারা ষড়যন্ত্র করে তাকে হাত পা বেঁধে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করল। এই দিনটিও ছিল মুহররমের দিন। এই দিনটি কি ছিল? নমরুদ অগ্নিকুণ্ড জ্বলায় দিয়ে চড়কের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। করার পর এখন উঁচু বিল্ডিং এর উপর ওটা দেখে যে কি ব্যাপার, ইব্রাহিমের খবরটা দেখে আসে। গিয়ে দেখে ইব্রাহিম
ওখানে শুয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। আবার কোন বর্ণনা আসছে যে হাঁটা চলা করতেছে। কেন? আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে আদেশ করলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। একবারে যদি আল্লাহ ঠান্ডা হইতে বলতেন তাহলে এমন ঠান্ডা হতো, আবার ল্যাপ তো সুখ লাগতো না। এই জন্য আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে, শান্তিদায়ক ঠান্ডা হোক। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলা করতেছেন। নমরুদ অগ্নিকুণ্ডের দিকে লক্ষ্য করে বললেন, রে আগুন, তুই কি তোর দাহের শক্তি হারিয়ে ফেলছিস? তুই কি তোর ক্ষমতা হারায় ফেলছিস? আমার শত্রু ইব্রাহিমকে জ্বালায় পড়ায় ভস্ম করে দে। আগুন থেকে গায়বানা শব্দ আসে, নমরুদ কথা বলিস না, দাহিকা শক্তি হারাইছি কি হারাই নাই, সামনের দিকে আয়, তুই একটু ভিতরে আসার চেষ্টা করে, তোরে দেখায় দেব। সুবহানাল্লাহ, তোকে দেখায় দে, আয়। মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে জাতির হেদায়েতের জন্য দোয়া করলেন। জাতি যখন হেদায়েত হলো না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন জাতির পিছনে বহু শ্রম দিলাম, বহু চেষ্টা করলাম, কোনো উপকার পেলাম না, ফল নাই, কি করা যায়? ইউনূস আলাইহিস সালাম বলল, ধৈর্য ধরো, দেখা যাক কি করা যায়। ইউনূস আলাইহিস সালাম আগে আল্লাহর আদেশের আগে একটু যাওয়ার চেষ্টা করেছিলেন, ভুল করেছিলেন, যার কারণে সন্তান সন্ততি জীবন সঙ্গিনী সব হারে চলে গেল। সে নিজেও মাছের পেটের মধ্যে চলে গেল। সে নিজেও মাছের পেটের মধ্যে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে জিকির করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির যখন করতেছিলেন, মাসুম মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। কি করা যায়? ও মুসলমান, মাছ ছুটে চলে আসলেন কিনারায়, মাছ তাকে বমন করে দিলেন, বের করে দিলেন অক্ষত অবস্থায়। সুবহানাল্লাহ। এই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে তৈরি করা হয়েছে।